শিল্পাঞ্চল খুলনা আন্দোলন সংগ্রাম আর অধিকার আদায়ের এক ঐতিহাসিক জনপদ। এই খুলনারই একটি গুরুত্বপূর্ণ আসন খুলনা ৩, যা খালিশপুর, দৌলতপুর এবং দিঘলিয়া উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে বইছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন দলের নেতারা জানান দিচ্ছেন তাদের প্রার্থিতার কথা। তবে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজনই। তিনি সাবেক ছাত্রনেতা, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। খুলনা ৩ আসনটি বরাবরই নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এই আসনে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের প্রার্থীরা জয়লাভ করেছেন। 1979, 1991 এবং 2001 সালের নির্বাচনে এখান থেকে বিজয়ী হয় বিএনপি। আবার 1996 এবং 2008 সালের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ। এই আসনের নির্বাচনী ইতিহাস ঘাটলে দেখা যায় এখানকার মানুষ বরাবরই নেতৃত্ব যাচাই বাছাই করে রায় দিয়েছে। ঢাকার রাজপথ থেকে উঠে আসা ছাত্র রাজনীতির এক নেতার নাম রকিবুল ইসলাম বকুল। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্র দলের একজন কর্মী হিসেবে তার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। মেধা, সততা আর সাংগঠনিক দক্ষতায় তিনি দ্রুতই কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি হিসেবে জায়গা করে নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিনি খুলনার তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকেছেন, তাদের সুখ দুঃখে অংশীদার হয়েছেন। রকিবুল ইসলাম বকুলের অমায়িক ব্যবহার এবং সাধারণ মানুষের সাথে সহজে মিশে যাওয়ার ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। খুলনার স্থানীয় নেতাকর্মীরা তাকে শুধু একজন নেতা হিসেবেই দেখেন না, বরং নিজেদের অভিভাবক হিসেবে মনে করেন। তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ায় খুলনা বিএনপির রাজনীতিতে তার রয়েছে আলাদা রকম গ্রহণযোগ্যতা। করোনা মহামারীর কঠিন সময়ে যখন অনেকেই ঘরবন্দি, তখন রকিবুল ইসলাম বকুল নিজের জীবন বাজি রেখে ছুটে বেরিয়েছেন খুলনা ৩ আসনের মানুষের দ্বারে দ্বারে। অক্সিজেন সিলিন্ডার সরবরাহ থেকে শুরু করে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ, সবখানেই তিনি ছিলেন সামনের সৈনিক। তার এই মানবিক কর্মকাণ্ড তাকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সাধারণ মানুষের কাছে এক আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিলে খুলনা ৩ আসনে দলের মনোনয়ন পেয়েছিলেন রকিবুল ইসলাম বকুল। অবশ্য সেবার মানুষ ভোট দিতে পারেনি। আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী নির্বাচনে রকিবুল ইসলাম বকুল আবারও বিএনপির মনোনয়ন চান। এই আসনে মনোনয়ন লড়াইয়ে তার কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলামও মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। তবে জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় রকিবুল ইসলাম বকুল তার চেয়ে যোজন এগিয়ে। খুলনা ৩ আসনের সাধারণ ভোটার এবং বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন রকিবুল ইসলাম বকুলই আগামী নির্বাচনে এই আসনে বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী। তাদের মতে বকুলের রয়েছে পরিচ্ছন্ন ইমেজ, রাজনৈতিক দূরদর্শিতা এবং জনগণকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা। তারা বিশ্বাস করেন বকুলের নেতৃত্বে এই আসনটি পুনরুদ্ধার করা সম্ভব। বকুল শুধু খুলনা ৩ আসনেই নন, জাতীয় পর্যায়েও বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে সারা দেশের ছাত্রদলকে সংগঠিত করার মতো গুরুদায়িত্ব তার কাঁধে। তার নেতৃত্বেই ছাত্রদল একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তারুণ্যের শক্তি, রাজনৈতিক অভিজ্ঞতা আর জনগণের প্রতি ভালোবাসাকে পুঁজি করে তিনি যে খুলনা ৩ আসনে বিএনপির বিজয় নিশান ওড়ানোর সবচেয়ে বড় সারথি, তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদরাও স্বীকার করে সেই কথা।